2026 সালের এই কোরবানির ঈদের সবচেয়ে হট নিউজ কোনটা? এটা হচ্ছে কি, ভারতবর্ষে গরু কোরবানি বন্ধ হয়ে যাওয়া। বেসিক্যালি কলকাতাতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসাতে গরু কোরবানি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ধর্মে কখনো বলে নাই শুধু গরু কোরবানি করতে হবে। এটা একটা ত্যাগ, এটা আমাদের স্যাক্রিফাইস। আপনি যে কোনো একটা পশু দিয়ে করতে পারেন যেটা আমাদের ধর্মে হালাল। গরু, দুম্বা, ওট, ছাগল, ভেড়া, যে কোনো কিছু হতে পারে। এতে সবচাইতে বেশি ক্ষতি যাদের হয়েছে, ভারতবর্ষে মুসলমানের চেয়ে হিন্দুর সংখ্যাটাই বেশি, গরু পালন করে হিন্দুরাই বেশি। এতে এখন হিন্দুরা গরু বিক্রি করতে পারবে না, দুধ বিক্রি করতে ঝামেলা হবে, কারণ হিন্দুরা দুধ বিক্রি করে, গরু বিক্রি করে। এখন মুসলমানরা যদি দুধ কিনা বন্ধ করে দেয়, গরু কিনা বন্ধ করে দেয়, তাহলে গরু বিক্রি করা উত্তম সময় হচ্ছে কোরবানির ঈদ। সবচেয়ে বেশি গরু বিক্রি করা হয়। আর এই গরু বিক্রি করে আমি অনেকও হিন্দু পরিবার দেখেছি যে তারা মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলে মেয়ের লেখাপড়া করাচ্ছে, সংসার চালাচ্ছে। এখন যদি মুসলমানরা যদি এই কোরবানির ঈদে গরু না কিনে, তাহলে মেজর একটা অংশ গরু বিক্রি হবে না। যদি বিকল্প কোনো কিছু দিয়ে কোরবানি দেয়, তাহলে গরু কিন্তু বিক্রি হবে না। তাহলে এই গরু কি আপনি 15 বছর 20 বছর পালতে পারবেন, ধরে রাখতে পারবেন? এই গরু আপনি কি করবেন? গরু মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি গরুটাকে রাখতে হবে। গরুর জন্য কি আলাদা কোনো বৃদ্ধাশ্রম করা হবে? গরুর জন্য কি আলাদা কোনো হসপিটাল করা হবে তার চিকিৎসার জন্য? না। তো আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছে আমাদের সৃষ্টিকর্তা, এই সিস্টেমটা সবচেয়ে বেস্ট, কারণ উনি সব কিছুকে একটা সিস্টেমের মধ্যে চালায়। এই জায়গায় আমি নিজে যদি কোনো সিস্টেম তৈরি করতে চাই, এতে হিতে বিপরীত হবে। আমার কাছে মনে হচ্ছে যে কি, এই যে বৈষম্যটা, এই যে চাপিয়ে দেওয়াটা, এতে হিন্দু মুসলমানের মধ্যে শুধু বিভেদ তৈরি হবে না, এতে একটা ভ্রাতৃত্ববোধ যেটা সম্পর্ক, এটা নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস শুধু একজনের উপর নির্ভরশীল না, পরস্পরের সাথে নির্ভরশীল। হিন্দুরা গরু পালে, গরু বিক্রি করে, তার এটা আর্থিক কাজে লাগে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। মুসলমানরা গরুর মাংস খায় বিদায়। যদি গরুর মাংস না খেত মুসলমানরা, তাহলে এই ইন্ডিয়ার বিশাল একটা অংশ তাহলে কি হতো? সমস্যার মধ্যে পড়ে যেত। অলরেডি আমরা অনেক ভিডিও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে ভারতবর্ষের অনেক হিন্দুরা নিজেরাই কিন্তু এই আইনের বিরুদ্ধে চলে গেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই আইনটা বিজেপির জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে।